এক এক করে সকল দেবে দেবীর চরণে তলে পুষ্প জল দিয়ে আজ গমন করিয়াছ ওই বিবাহের পথেও জানি না গো আমিও তো শিব রহিতাচার একটিবার মম চরণে তলে না দিলে পুষ্প জল অপমান করিলে মরি এই অপমানের প্রতিশোধ আমি তোমায় মরবে মরবে বুঝিয়ে দাও চাঁদ দেবীর সঙ্গে বিবাদ সৃষ্টি করিলে কত কষ্ট হতে পারে তাই তো আজ এই মুহূর্তে গমন করিব ওই মঠধামের মাঝে দেখি ওই মানবের চাঁদ আজ ওই পথের মাঝে পুষ্পাঞ্জলি দেয় কিনা ধ্যানরূপ পরিত্যাগ করে আজ বিদ্য ব্রাহ্মণের রূপ ধারণ করে ছুটে যাব আমি ওই পথের মাঝে বিবাদ সৃষ্টি করিব চাঁদ মনের চাঁদ মনের তো আমিও রাগের মাতা শিবনন্দিনী পদ্মাবতী চাঁদ চলো না এই মুহূর্তে নিয়ে চলো মোরে ওই মঠধাম ছুটে ছুটে চাই ওই মানবীর নিকটে চলো ওই তো দেখা যায় মানবের চাঁদ আজ শত শত অশ্ব ঘোড়া নিয়ে আজ ছুটে চলেছে উজানি নগরীর পথে এই মুহূর্তে মনসার পরিত্যাগ করে আজ বিদ্য ব্রাহ্মণের রূপ ধারণ করে আজ আমি ছুটে যাব চাঁদের নিকটে ভিক্ষান দেহি বলে ও নগরবাসী গো দয়া করে কিছু ভিক্ষা দিবে নগরবাসী ওই সপ্তদিন অনাহার খিদার জ্বালা সহিতে না পারে নগরবাসী
নগরবাসী, আজ আমায় কিছু ভিক্ষে দাও না, ভিক্ষান দেহি। কে কে মম উজানি নগরের যাত্রা পদে করি অবরোধ বারংবার ভিক্ষাঙ্গে দেহি বলি করিছে চিৎকার? কে তুমি? ব্রাহ্মণী বাবা। বৃদ্ধা ব্রাহ্মণী, বাবা মম উজানি নগরের যাত্রা পদে করি অবরোধ, কি চাও তুমি? আজ ভিক্ষে চাই, এক মুষ্ঠ অন্ন ভিক্ষে দিয়ে আজ আমার উদর পূর্ণ করো বাবা। কিন্তু বৃদ্ধা ব্রাহ্মণী, আমি চাঁদ সদাগর তাই মুহূর্ত পথ মাঝে দাঁড়িয়ে নিজ হস্তে এক মুষ্টি ভিক্ষে তোমায় করতে পারবো না দা। তাই এতই যদি থাকি তোমার ভিক্ষের প্রয়োজন, তবে এই মুহূর্তে গমন কর আমার ওই জয়ী সোনার চম্পক নগর। সে থায় রহিয়াছে সনকা রানী, তাহার নিকট হইতে যথাসাধ্য ভিক্ষে গ্রহণ করো তুমি। ওগো বাবা, চম্পকের পথ অনেক দূর, খিদার জ্বালা বড় জ্বালা সহে না প্রাণী, তাই তো কেমন করে যাই চম্পক নগরী। চম্পকের সনকা বেলনি মম ভিক্ষার যোগ্য নহে। এ তুমি কি বললে বৃদ্ধা ব্রাহ্মণী? একমাত্র আমার হস্তে ভিক্ষে পেলে ধন্য হবে তুমি। জানিতে পারি কি তবে পথ মাঝে কি ভিক্ষে দেব তোমায় আমি? ওগো বাবা, আমি হই বৃদ্ধ ব্রাহ্মণী, হ্যাঁ, তাই তো প্রভুর চরণী সেবা করার তরে তোমার ওই ডালা হইতে দুটি বেল পুষ্প ভিক্ষে চাই। ব্রাহ্মণ মহাশয়, জীবনে অনেক ভিখারিণী ব্রাহ্মণী যোগিনী দেখেছি, ভিক্ষালয়ে টাকা পয়সা ধন দৌলত, কিন্তু এমন ভিখারিণী তো আমি কখনো দেখিনি, যে ভিখারিণীর ভিক্ষার নাহি প্রয়োজন, চাহে ভিক্ষা পুষ্প জল। ব্রাহ্মণ মহাশয়, হইয়াছে শরণ মোর, এইভাবে কুচক্রিকানি শরণারোপে ধারণ করে মায়াবেনী রূপে মম আরাধ্য দেবতা দেবাদিদেব ভোলা মহেশ্বরের মহাজ্ঞান মন্ত্র করিয়াছিল হর। তাই এই বৃদ্ধা ব্রাহ্মণকে প্রথম আজ পরীক্ষা না করে আমি এক মুষ্টি ভিক্ষে দিতে পারবো না। বেশ সদাগর মশাই। বৃদ্ধা ব্রাহ্মণী, ওহে বাবা, আমি তোমায় ভিক্ষে দিতে পারি, কিন্তু আমার কিছু শর্ত আছে। বৃদ্ধা ব্রাহ্মণী, এমন কি শর্ত? বৃদ্ধা ব্রাহ্মণী, আমি আমার ইষ্ট দেবতা দেবাদিদেব ভোলা মহেশ্বরের নাম স্মরণ করে এই প্রথম আজ একখানা গণ্ডি এঁকে দেব। সেই গণ্ডি অতিক্রম করে যদি তুমি আমার কাছে ভিক্ষে নিতে পারো, তবেই তোমাকে দেব আমি বেলপত্র পুষ্প ভিক্ষা। গণ্ডি? হ্যাঁ, এই পথের মাঝে আমায় গণ্ডি অতিক্রম করতে হবে? হ্যাঁ বৃদ্ধা ব্রাহ্মণী। তবে বেশ, দেখি আজ এমন কোন গণ্ডি অতিক্রম করিলি আমায় দেবে তুমি ভিক্ষে? বেশ বৃদ্ধা ব্রাহ্মণী, তাই সেই দেখো আমি সত্যি সত্যি পথ মাঝে গণ্ডি অঙ্কন করে দিচ্ছি। জয় জয় ব্রহ্মা বিষ্ণু ভোলা মহেশ্বরের জয়, জয় জয় ব্রহ্মা বিষ্ণু ভোলা মহেশ্বরের জয়, জয় জয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জয়। এসো বৃদ্ধা ব্রাহ্মণী, তুমি যদি এই গণ্ডি অতিক্রম করে আমার কাছ থেকে ভিক্ষে নিতে পারো, তবে সত্যি সত্যি তোমায় দেব আমি পুষ্প জলে ভিক্ষা। আজ এই গণ্ডি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নামে স্মরণে করি, পথের মাঝে গণ্ডি আটকে আছে, এই গণ্ডি যদি অতিক্রম করি হবে মোরে পাপ। ওগো পিতা মহেশ্বর, আজ তোমার নামের দেওয়া গণ্ডি অতিক্রম করিব, ক্ষমা করো মরি। একটিবার গণ্ডি অতিক্রম করতে পারলে হব আমি স্বর্গের দেবী, আজ পুষ্পাঞ্জলি দেবে মরি মানব চাপ। তাই তো একবার নয় শতবার চেষ্টা করব। ওগো পিতা, আজ আশীর্বাদ করো মরি, আমি যেন সফল হতে পারি। ওগো বাবা, আজ এই গণ্ডি অতিক্রম করলে দেবে মরে ভিক্ষে? অবশ্যই দেব বৃদ্ধা ব্রাহ্মণী। তবে বেশ, এসো গণ্ডি অতিক্রম করে তুমি, এসো। মহাশয়, এই বৃদ্ধা ব্রাহ্মণের সত্যই জনগণ্ড অতিক্রম করে আসতে পারছে না আমার কাছে ভিক্ষারি কারণ। সত্যই। ওগো বাবা, কোথায় বৃদ্ধা ব্রাহ্মণী? বেশ, এসো তুমি গণ্ডি অতিক্রম করে পুষ্প জলে ভিক্ষে দেবো তোমায় আমি। আমি আরেকটি বার চেষ্টা করে দেখি। না,
মহাশয়, যে দেখুন এই বৃদ্ধা ব্রাহ্মণের সত্যই অতিক্রম করতে পারছে না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নামে দেওয়া গণ্ডি। সত্যই এতক্ষণে বুঝিয়াছি ব্রাহ্মণ মহাশয়, এ কোন সাধারণ বৃদ্ধা ব্রাহ্মণী নয়, হ্যাঁ নিশ্চয় কোন মায়াবিনী মায়া রূপে ধারণ করে বৃদ্ধা ব্রাহ্মণী রূপ ধরে পথ মাঝে মাম সম্মুখে আসিয়াছে পুষ্প ভিক্ষারি কারণে। সত্যই বলছো শোনো বৃদ্ধা ব্রাহ্মণী, এতক্ষণে বুঝিয়াছি আমি তুমি কোন বৃদ্ধা ব্রাহ্মণী নও, তুমি হচ্ছ মায়াবিনী। এখন বলছি মায়াবিনী, সর্বে দর্শন দাও আমার সম্মুখে তুমি, না হলে মাতা চণ্ডীর হামদাল দোষ্টি দিয়ে তব মস্তক করিব বারংবার প্রহার আমি। ওগো এই গণ্ডি অতিক্রম করিয়া হরণ হয়েছিল সীতা দেবী, তাই তো বলি আজ গণ্ডির এই পারে ভিক্ষে দাও মনি, নইলে পথে ছেড়ে দেবো না। এতক্ষণে বুঝিয়াছে তুমি সত্যি তুমি কোন বৃদ্ধা ব্রাহ্মণী নও, তুমি সত্যি কোন মায়াবিনী। তাই তো সত্যই যখন স্বেচ্ছায় স্বরূপে আসবে না আমার সম্মুখে তুমি, তবে সহ্য করো মায়াবিনী। মাতা চণ্ডীর হামদাল দোষ্টির প্রহর তব মস্তক আমি করিলাম বারংবার। তুমি মায়াবিনী কোথায়? এই, ওই কুচক্রী কানে! ওরে যা! এখনো সময় রয়েছে, চাঁদ বুঝছে বলি তোরে, যাও জল পুষ্প দিয়া পুজো একেবারে ব্রাহ্মণী রে, তোমার যাত্রা মঙ্গল হবে। অসম্ভব চাঙ্গমণি কুচক্রী কানে! তব মনোবাসনা জীবনে কোনদিন পূর্ণ হতে দেব না আমি। এই চাঁদ সদাগর যদি আজ মরিয়া যায় রসাতল, তথাপি নাহি বুঝবে তোর মতো মনে পড়ে না অতীতের কথা চাঁদ? অতীতের কথা এক এক করে 6 পুত্র হরণে করিয়াছে তোরে, ভাসিয়েছি সাগরীর মাঝারে। এরা পুত্রকে পেয়ে মনে গর্ব করো চাঁদ, প্রচন্ড করিব বংশে বাঁধা। অসম্ভব চাঙ্গমণি কুচক্রী কানে! একমাত্র তোরই কারণে এক এক করে 6 পুত্রকে নিজ হস্তে বিসর্জন দিয়েছি সেই সাগরের জলে। আজ সেই 6 পুত্র সমতল্য একমাত্র পুত্র ফিরে পেয়েছে ওই দুর্লভ লক্ষ্মীন্দর। ওরে চাঁদ, এখনো তোমার সেই দাম্ভিকতা দূর হয়নি চাঁদ। অসম্ভব! মনে গম্ভীর স্ত্রী করিয়াছ হেন পুত্রকে পেয়ে, তাই না চাঁদ? অবশ্যই। ইহ পুত্র যদি যাই জমালয়ে চাঁদ, জমালয়ে 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 হ্যাঁ চাঁদ হ্যাঁ, তবে চাঁদের প্রতিজ্ঞা রহিবে অটলে, কদাপি চাঁদ নাহি বুঝবে তোর মতো চাঁদের পদতলে। চাঁদ ভুলেছিও না চাঁদ অতীতের কথা। এক এক করে 6 পুত্র মারিলাম তোরে, হরণে করিলাম হেমতার মহাজ্ঞান, কত শত সাত আজ গাঙ্গুরির তীরে মারিলাম গাভী। মনে পড়ে না চাঁদ কালিয়ে হয়ে করে মগ্ন করিলাম সপ্তডিঙ্গা ধনরত্ন জন, 70,000 মল্লা মাছি ওছা ধরন তরি। চাঙ্গমণি কুচক্রী কানে! একমাত্র তোরই কারণে এক এক করে 14 ডিঙ্গা মধু করে আমি ডুবিয়ে ফেলেছি সেই কালিদয়ের সাগরের জলে। তাহা আছে আমার মনে। তাই তো বলি চাঁদ এখনো সময় রয়েছে, দাও করে পুষ্প জল, সকল কিছু ফিরিয়ে দেব তোরে চাঁদ। বুঝেছি চাঙ্গমণি কুচক্রী কানে! এখনো পর্যন্ত চাঁদের হস্ত থেকে পুষ্প নেবার বাসনা তব মন থেকে যায়নি, তাই না? তবে বেশ চাঙ্গে ব্যাংকে কুচক্রী কানে! দেব আমি চাঁদ সদাগর এই মুহূর্তে পথ মাঝে দাঁড়িয়ে তব চরণে শুধু জোর হাত করে পুষ্পাঞ্জলি। ওরে চাঁদ, হ্যাঁ দেব। তবে দাও চাঁদ তবে নে। একেবারে পুষ্পাঞ্জলি চাঁদ। তবে নে চাঙ্গমণি কুচক্রী কানে! আজ এই পথ মাঝে দাঁড়িয়ে চাঁদের হস্ত থেকে পুষ্পাঞ্জলির বদলে এই মুহূর্তে তুই চাঁদের মুখ থেকে গ্রহণ কর শুধু একই রাশি ঘৃণার চমৎকার। আজ পুজোর বদলে মরে দিলি সেই ফুটু আর লাঞ্ছনা পদাঘাতে চাঁদ।
তাই কি বলে জানো চাঁদ? এই হ্যালো অপমান মর্মে বুঝিয়ে দেবো তোরে চাঁদ। মনে রেখো চাঁদ আমিও দেবী, অসম্ভব মানবে চাঁদ। তবে শ্রবণ করো চাঁদ, আজ মমদ মুখের বাণী। মুখের বাণী। হ্যাঁ চাঁদ হ্যাঁ। আরে ভিক্ষার কাহারণে আসি, এই আরে ভিক্ষা পেলে হব খুশি রে। তাই নাকি? ওরে আরে তবে আয়। আয় মুখে। বলি ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে হব খুশি রে। ওরে আরে হাই। বলি সদাগর একটিবারে দাও ভিক্ষা মোহরে। ওরে আরে হাই। চাঁদে ওই চাঙ্গিমুড়কু চক্রি কানে প্রথম আছে শুনিয়াছে তব মুখ বাণী। তবে তুইও শোন, শোনের চাঙ্গিমুড়কু চক্রি কানে আজ এই চাঁদের মুখের বাণী। ওরে ভিক্ষা যদি নিবি বেটি সন্মুখে দাঁড়া না দেখি রে। ও কি ওরে ও মরিহার। ওরে ভিক্ষা যদি নিবি বেটি সন্মুখে দাঁড়া না দেখি রে। ও কি ওরে ও মরিও। ওরে চাঁদ, হ্যাঁ, দাঁড়া আমার সন্মুখে। আজ সম্মুখে দাঁড়ালে লিখতে যাবে বলি। ও বেটি কানি রে তোর ভিক্ষা মোর পদ তলে। ওরে চাঁদ, আজ মামা ভিক্ষে দেব পদ তলে। তবে শোনো চাঁদ, আজ মামা চরণে তলে ভিক্ষে দিলে কি বা লাভ হবে জানো কি চাঁদ? লাভ হবে কুচক্রি কানি? আজ মামা চরণে তলে আজ একটি বাঁড়ে পুজো দিলে অতীতে যাহা কিছু হরণে করিয়াছি সকলে ফিরিয়ে দেব তোরে চাঁদ। একবার যাহা তোর কারণে হারিয়েছে আমি, দ্বিতীয়বার সেই হারানো বস্তু ফিরিয়ে নাহি চাই। তবে শোনো চাঁদ, আরে যারা মনে মারে লাতে বিয়ের রাতে কাঁদা কাঁদি রে। এই! ও রে আহারে হা। আরে যারা মনে মারে লাথি বিয়ের রাতে কাঁদা কাঁদি রে। অসম্ভব! হ্যাঁ চাঁদ হ্যাঁ। ও বলি সদাগর একটি বারে দাও ভিক্ষা মোরে। ভিক্ষা? ওরে আরে হায়। এই কুচক্রি কানে শুনিয়াছি প্রথম আজ তব মুখ বাণী। তবে তুইও শোন, শোনের চ্যাঙ্গে ব্যাংকে কুচক্রি কানে আজ এই চাঁদের মুখের বাণী। ওরে মারিব হেম তাল পারি পাঠাইব চামপুরি রে। ও কি ওরে ও মরিও। ও ওরে মারিব হেম তাল পারি পাঠাইব চামপুরি রে। ও কি ওরে ও মরিও। ও বেটি কানি রে লাঠি মেরে করব অপমান। ও কি ওরে ও মরিও। ওরে চাঁদ, শুনিয়াছিস কুচক্রি কানি চাঁদের মুখের বাণী। আজ মোরে লাথি মেরি করবে অপমান। অবশ্যই। তবে শোনো চাঁদ, আরে যারা মোরে করে হেলা অল্প দিনে ডুবাই বেলা রে। এই! ওরে আরে হায়। বলি যারা মোরে করে হেলা অল্প দিনে ডুবাই বেলা রে। ওরে আরে বলি সদাগর একটি বারে দাও ভিক্ষা
তথাপি রহিয়াছে প্রতিজ্ঞামূল, যতদিন পর্যন্ত এই গগনে উদিত হবে ভাস্কর, ততদিন পর্যন্ত চাঁদ নাহি বুঝবে তোর মতো তবে তোমায় দেখবো চাঁদ। কি আজ হইতে জন্ম জন্মান্তরীর বাদ, আজ দ্বিগুণ হইয়াছে চাঁদ, তোমায় দেখে নেব। অসম্ভব, হ্যাঁ চাঁদ হ্যাঁ, অসম্ভব। চিরদিনের তরে তোমার আমার বিবাদ রবে এই ধরার বুকে, যতদিন তব মস্তক মম চরণ তোলে নত না হইবে, ততদিন তোমার পশ্চাৎ ছেড়ে দেব না চাঁদ। অসম্ভব চাঙে মোর কুচক, হ্যাঁ চাঁদ হ্যাঁ, প্রতিজ্ঞা ভঙ্গ নাহি হবে মোর, দেব না তোর চরণে পুষ্প জল। তবে শোনো চাঁদ, আরে তুই আমার দুশ্মন, দুশ্মন দুশ্মন তুই আমার, মরিবে দুলাবে লক্ষিন্দার, মরিবে দুলাবে লক্ষিন্দার। আরে তুই আমার দুশ্মন, দুশ্মন তুই আমার, মরিবে দুলভ লক্ষিন্দার, মরিবে দুলভ লক্ষিন্দার। আজ চিরতরে তোমায় আমি দুশ্মন বলে স্বীকার করে নেব। হ্যাঁ চাঁদ হ্যাঁ, ওরে চাঙে মোর কুচক্রির কানে, আজ থেকে তুই মোর দুশ্মন। হ্যাঁ তাই তো চাঁদ, শোন মামা মুখবাণী, ওই মত্ত ধামে সাধারণ মানবের ঘরে পুজো না পেয়ে পুজোর কারণে হাহাকার করে কাঁদিবি তুই, আর আমি চাঁদ হাসিব অট্ট হাসি। তবে শোনো চাঁদ, আমারই ভয়ে বাধালি যে বাসর, সেই বাসরে মরিবে লক্ষিন্দার। আমি উদ্ধার গেল খেত। আর আমারই ভয়ে বাধালি যে বাসর, সেই বাসরে মরিবে লক্ষিন্দার। আরে যন্তর মন্তর জাদু তো না কিছুই তোর কাছে, আমি তোর দুশ্মন, দুশ্মন তুই আমার। ওরে চাঁদ, এখনো গুছিয়ে বলে তোরে চাঁদ, অসম্ভব, দাউরে পুষ্প জল। অসম্ভব কুচক্রির কানে, কোনদিন তাহা নাহি সম্ভব। তবে শোনো চাঁদ, আমারই ছবলে মরিল ছয় পুত্র রে, ভাসাইলি সাগরে ফিরে নাহি এলো রে। তবে চাঁদে নাহি বুঝে করে। আরে আমারই ছবলে মরিল ছয় পুত্র রে, ভাসাইলি সাগরে ফিরে নাহি এলো রে। আরে যন্তর মন্তর জাদু তো না কিছুই তোর কাজে লাগবে না, আমি তোর দুশ্মন, দুশ্মন তুই আমার। চাঁদ, মনে পড়ে না অতীতের কথা? অতীতের কথা। একদিন পাণ্ডুনাগ দ্বারা ওই পুষ্প বাগানে ছয় পুত্রখানা হরণ করেছিলাম। কিন্তু তথাপি চাঁদে নাহি বুঝেছে তোর চরণ তল। চাঁদ, দীর্ঘদিন বংশে বাতি হারা হয়ে নগরে নগরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে বেরিয়েছ, সে কথা ভুলে গেছো চাঁদ? ওরে কুচক্রির কানে, একমাত্র তোরই কারণে ভিক্ষের ঝুলি স্কন্ধে ঝুলিয়ে নগরে ভিক্ষে করেছিলাম আমি, তাহা আছে মোর মনে, তথাপি নাহি বুঝবি তোর মতো আজ শতবার বুঝিয়ে বলেও তুমি যখন মম চরণ তুলে দিলে না পুষ্প জল, তবে
শেষবারের মতো বলি চাঁদে তোরে, আমার ভয়ে নির্মাণ করিয়াছ লোহার বাসরে ঘর। অবশ্যই সেই বাসরে প্রাণে সংহার করিব দুর্লভ লোক। অসম্ভব চ্যাংমুর কুচক্রীকারী। হ্যাঁ চাঁদ, একমাত্র তোর কারণে লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা খরচ করে সাঁওতালি পর্বতের নির্মাণ করেছে এক নিশ্চিত লৌহ বাসর ঘর। লৌহ আচির, লৌহ প্রাচীর, লৌহ বাসর ঘর। এইবার দেখিব চ্যাংমুর কুচক্রীকারী সেথায় কিভাবে প্রবেশ ওই হয়েছে। চাঁদ, মূর্খ চাঁদ তুমি, সেই অট্ট হাসি তোমার চিরতরে ঘুরছে ওই চ্যাংমুর কুচক্রীকারী, তুই আজ- মূর্খ। সামান্য সর্প নিয়ে দর্প করিস তুই মোর সাথে, তাই না? ওরে চাঁদ, আজ তোমার সেই অট্টালিকা স্বর্ণ মুদ্রা অহংকার চূর্ণ করে ছিন্ন বিচ্ছিন্ন করে দেব চাঁদ তোরে। মনে রেখো চাঁদ, শিবের বরে ধনপ্রাপ্ত তুমি, সে হয় পিতা মহেশ্বর। মনে রেখো চাঁদ, দর্পহারের দর্প চূর্ণ করিব, বংশে বাতিত আর কেউ রাখিব না চাঁদ। অসম্ভব কুচক্রীকারী, তুমি ভক্ত ধামে কোন মানব পুজবে না তোর চরণ তল। যখন মানব পুজবে না চরণ তল, তখন তুই সত্য ধামে পাবি না সুখ। অহংকার করিয়াছিল রঙ্কার রাবণ, ধন জনে বিলাস হল সেই তার কারণ। অহংকার করিয়াছিল হংস রাজা, তাই তো বিনাশ হইয়াছে অহংকারের কারণ। শোনো চাঁদ, তুমিও একদিন পত্তন হইবে, নিজ নয়নে দর্শন করিব তব পত্তন। অসম্ভব কুচক্রীকারী, ওই মত্ত ধামে সাধারণ মানবের পুজো না পেয়ে পুজোর কারণে হাহাকার করে চিৎকার করে কাঁদিবি তুই, আর আমি চাঁদ হাসিব অট্ট হাসি। তুমি কাঁদবে চাঁদ, তুই কাঁদিবি, আমি হাসবো চাঁদ। আমি হাসিব, তুমি কাঁদবে চাঁদ, তুই কাঁদিবি কুচক্রী। কথা দিলাম তোরে পথের মাঝে, আজকের নিশীতে বাহুতে যদি থাকে বল, রক্ষা করতে পারলে রক্ষা করিবে প্রাণের পুত্র দুর্লভ লক্ষিন্দর। চম্পকনগরে চলবে অনল হইবে ঝড়, সেই অনল ঝড়ে পুরে মরিবি তুই দাম্বিকি চাঁদ সদাগর। দেবীর ছলনা বোঝা বড় দায়, অচিরে মানব জাতি প্রাণ হারায় চাঁদ। মনে রেখো চাঁদ, মনে রেখো, তুমি কাঁদবে আমি হাসবো তুই চাঁদ। কাঁদিবি, আমি হাসব, তুমি কাঁদবে আমি হাসবো চাঁদ। আমি হাসব। পালিয়েছি ওই চ্যাং ব্যাংকে কুচক্রীকারী মামা ভয় করিয়াছে পলায়ন। তাই তো মামা উচানি নগরের যাত্রাপথ হইয়াছে পরিষ্কার। এসো বরযাত্রগণ, কোথায় বাদ্যকারগণ? এবার তোমরা বাজাও বাদ্য, আমি পুনরায় যাত্রা করি সেই উজানি নগর। আসুন পুরোহিত মহাশয়। বেশ সদাগর মশাই। তাই তো আজ আমার একমাত্র বেহুলা নার্চনের শুভ বিবাহ। আজ এতক্ষণ পর্যন্ত আজ আমার বিবাহ মশা আসলো না কেন? আজ আমি কিছুই বুঝতে পারছি না। আজ দেখে